বেবিরা বাবার জন্য অপেক্ষায় ছিল। বাবা অনেক সরি। হ্যাঁ, বাবা তো বেবিদের জন্য ঈদের শপিং করতে গিয়েছিল। শশীর অভিমান নিমিষে খতম, তবুও শের সাহেবের বাবরি চুল টেনে ধরে। দেবীর মা অপেক্ষায় ছিল তাতে কিছু যায় আসে না, না তার শপিং কই। কানন মুখ এগিয়ে গালে চুমু দেয় গোটা কয়েক, গলার ভাঁজে অধর ছুঁয়ে বলে, বেবির মায়ের আবার কিসের শপিং? শপিংয়ের টাকা তো সে আগেই ছিনিয়ে নিয়েছে। জোড়া বাচ্চা দিব, শপিং ও ডাবল চাই। কানন মুখোমুখি হয়, কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে। সারপ্রাইজ আছে চাঁদ, যদিও ছোট্ট, তবে আমার জন্য অনেক স্পেশাল। শশী কিছু বলবে, কানন ঠোঁট ছুঁয়ে থামিয়ে দেয় তাকে। কাঁধের অফিস ব্যাগ বইয়ের কাঁধে ঝুলিয়ে দেয়, শপিং ব্যাগ তুলে ভেতরে যেতে ইশারা করে। শশী ব্যাগটা হাতে নিয়ে ভেতরে ঢুকলো। কানন তার পিছনে, তাকে দেখে মোর্তাজালি বই বন্ধ করে ঝাড়ি দিয়ে বলে, গাধা মানুষ হলি না, ফোন বন্ধ কেন তোর? সবাইকে চিন্তায় রেখে সুখ পাস? মেয়েটা কখন থেকে অপেক্ষা করছে, আসতে পারবি না? ফোন করে বলতে পারতিস না? কানন সোফায় ব্যাগ রেখে মিনমিনিয়ে গলে সরি বলে শুধু। মোর্তাজালি আর কিছু বলেন না, কুঞ্জ আর চোখে শপিং ব্যাগগুলোর দিকে তাকায় শুধু। তারপর ভেঙচি কেটে লেখায় মনোনিবেশ করে। শশী কিচেনে গিয়ে ইফতার বানানো শরবত এনে শের সাহেবের হাতে ধরিয়ে পাশে বসে। কানন আর চোখে তাকে একটু নড়েচড়ে বসলো। শশী বিরক্ত হয়ে দূরত্ব মেপে বসে। পরিবারের সদস্যদের সামনে বইয়ের পাশে বসতেই জনবের লজ্জায় মাথা কাটা যায়, অথচ ঘরে পারে না বইয়ের কোলে উঠে বসে থাকে। আশ্চর্য! রাতের খাবার খেতে বসেছে সবাই। মরিয়ম বেগম পরিবেশন করছে। কানন ও ফুয়াদ খেয়ে চলেছে চুপচাপ। শশী তার পাশে অন্যায় নাক চেপে প্লেটে হাত নাড়তে থাকে। কুঞ্জ নিজ হতে খেয়ে চলেছে আপন মনে, কোনো দিকেই তাকাচ্ছে না। মোত্তাজালি খাচ্ছে কম, কুঞ্জ পাতে তুলে দিচ্ছেন বেশি। মাঝে মাঝে কাঁটা বেছে দেয় কুঞ্জের পাতের কোনায়, কুঞ্জ সেগুলো ছুঁয়েও দেখে না। মুত্তাজালির মনটা ব্যথিত হয়। শশী লক্ষ্য করে সবটাই। বাবা ছেলের এই মান অভিমান দেখে ব্যস্ত বাবা ছেলের এই মান অভিমান দেখে অভ্যস্ত সে। কবে যে ভাঙবে অভিমান। কুঞ্জাব্বু মাছ বেছে দিচ্ছে, সেটা খাচ্ছ না কেন? খাবো না। ববির আব্বুর ববিকে নতুন আরেকটা সাইকেল কিনে দিয়েছে। আব্বুকে রোজ বলে একটা সাইকেল কিনে দিতে, আব্বু কিছুই বলে না। গালে ভাত নিয়ে অভিমানী স্বরে বলে কুঞ্জ। শশীর মায়া হয় বেশ। বাচ্চাটা সেই কবে থেকে সাইকেলের জন্য জেদ করে, অথচ তার বাপ ভাই কিনে দিবে না মানে দিবে না। তাদের মনে ভয় হয় যদি দুর্ঘটনা ঘটে কোনো প্রকার। এই তো ফাইনাল সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছে সেদিন, কোনোই হাঁটু ছিলে এনেছে। ভয়ে ভাইয়ের থেকে লুকিয়ে রাখলো ব্যথা, সহ্য করতে না পেরে শশীর কাছে কেঁদে বুক ভাসিয়েছিল। শশী অবশ্য ধামাচাপা দিয়েছে ব্যাপারটা, যে খেলতে খেলতে পড়ে গিয়েছিল। কানন খাওয়া শেষ করে বেসিনের দিকে যেতে যেতে বলে, যতই জেদ করো, সাইকেল এখনই পাবে না। 3তে উঠলে দেব। কুঞ্জ আঙ্গুল গুনে সে এখন 1-এ পড়ছে, 3তে উঠতে আরও 2 বছর। সেরাকে গজগজ করতে করতে বলে, লাগবে না তোমার সাইকেল, রূপসাকে বিয়ে করব, তখন ওর আব্বু থেকে সাইকেল নিব। শশী বউয়ের আব্বু ভাইকে গিফট করে দিল না, আমি বলবো আমার গিফট চাই না, সাইকেল দিন। তার আগে সবে হেসে ওঠে। মুর্তাজালি মলিন হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। কুঞ্জ ভেংচি কাটে, তবে বাধা দেয় না। মরিয়ম বেগম তার পাতে মুরগির রানটা তুলে দিয়ে বলে, ঘুরিয়ে পেঁচিয়ে যৌতুকে নিবে শ্বশুর বাড়ি থেকে, এটা তো ক্লাইম। পুলিশ জানতে হাজতে পূর্বে বস্তির শুদ্ধ। এ জানাবে পুলিশকে। আন্টি আপনি? মরিয়ম বেগম হেসে সাই জানালো। কুঞ্জ গাল ফুলিয়ে হাসে। জলদি করে খাবার শেষ করে ছুটে যায় ঘরের দিকে। শশী পিছু ডাকলো শোনে না। মরিয়ম বেগম বলেন, বাচ্চাটা সাইকেলেই তো চাইছে, সের কি সমস্যা? শেরতাজের খাওয়া শেষ, চেয়ার ছেড়ে বেসিনে যেতে যেতে বলে, সমস্যা এই পুচু একটুও স্থির থাকার বাচ্চা না। এমনিতেই পুরো কলোনি টই করে বেড়ায়। সাইকেল পেলে তো কথাই নেই। আর একটু বড় হোক, বুঝ হোক, তারপর দিব ইনশাআল্লাহ। শশী হতাশ হয়। শত বোঝালো অবুঝ শের বুঝতে চায় না, তার মনের কোণে যে হারানোর ভয়। মোত্তাজালি আস্তে ধীরে খাওয়া শেষ করে নিজ ঘরে যায়। ঘরে প্রবেশ করতেই খেয়াল করে বিছানায় কম্পোটার নিচে বিড়াল ছানার মতো কেউ নড়াচড়া করছে। ভদ্রলোক মুচকি হেসে ওয়াশরুম থেকে ঘুরে আসেন। আসতেই কপালে ভাঁজ পড়ে।
কুনকুনে কান্নার স্বর, ব্যাকুল হয় মন বাগিচা। ছুটে যান তৎক্ষণাৎ, বিছানায় উঠে কমফোর্টার সরিয়ে দেয়। কুঞ্জ উকি দিয়ে আবারও টেনে নেয় কমফোর্ট। মুর্তাজালি আবারও সরি দিয়ে পা ধরে কাছে টানেন। কুঞ্জ ছিটকে সরে যায়। নাক টেনে গুটিসুটি মেরে শুয়ে থাকে বালিশবিহীন। প্রতিবারের মতো চিল্লাচিল্লি করে না, না শখানেক অভিযোগ দায়ের করে, নীরব থাকে। যে কথাই বলে না, তার অভিযোগ শুনো চুপ রয়, তার সাথে কোনো কথা নেই। মুর্তাজালির বুকটা খা খা করে ছেলের জন্য। লাইট নিভিয়ে বিছানায় আসেন। ছেলে মাথা বাহুতে হাত বুলিয়ে দেন। কুঞ্জ মুখ ঘুরায়। অন্ধকার বাবার গলা জড়িয়ে হাউমাউ করে কান্না জুড়ে দেয় আম্মু জোপে। মুর্তাজালির চোখের পাতা ভিজে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে ছেলের পিঠে ছেলের হাত বুলিয়ে দিয়ে সমস্ত অভিমান চিরতরে বন্ধ করে বলে, কাঁদিস না বাদরছানা, তোর বাপ এখনো মরেনি তো। কুঞ্জর কান্না আরও বেড়ে যায়। দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসে। মুর্তাজালি সাড়া দেয় না। অভাগা ছেলেকে আগলে নেন সযত্নে। অনেক হয়েছে মিছে অভিমান। কার উপর অভিমান করেছিলেন উনি? নিজ অস্তিত্বের সাথে। অবুধ শিশুটার ওপর যে কিনা দুনিয়াদারি বুঝতে অবধি শিখেনি, আঙ্গুল না ধরে হাঁটতে শেখেনি। সব অভিমান মিশে যাক ধুলোয়। দরজায় অনবত করা নাড়ে কানন। বাবাকে ডেকেও সাড়া না পেয়ে বিচলিত হয়। ভাইয়ের কান্নায় উদ্গ্রীবতা বাড়ছে বই কমে না। কান্না থেমে গেলেও ডেকে যায় পুচু ও বাবাকে, অথচ কারোর সাড়া নেই। মরিয়ম বেগম একটু দূরে ফুয়াদকে নিয়ে দাঁড়িয়ে। শশী তার পাশেই দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা মেয়েকে ইশারা করেন। শশী উঁচু পেটে হাত রেখে এগিয়ে যায়। কাননের গায়ের শার্টের কোনা চেপে ধরে টান মারে। শান্ত হও, এদিকে আসো। শশীর কথাই কানন শান্ত হয় না। উদ্বিগ্ন স্বরে বলে, পুচু কাঁদছে কখন থেকে? আব্বু দরজা কেন খুলছে না? দেখো, কান্নার আওয়াজ কমে আসছে। ভেতরে আব্বু আছে তো, টেনশন নিও না। এদিকে আসো। শার্টের কোনা ছেড়ে বাহু ধরে টানে শশী। কানন আলগোছে ছাড়ি আবারও দরজা ধাক্কায়। আব্বু থাকাও যা, না থাকাও তা। আর আব্বু অসুস্থ হয়ে পড়লে? শশী হেসে বলে, কান্না থেমে গেছে, সব ঠিক আছে স্যার। তুমি অহেতুক চিন্তা করছো। আব্বুর শরীর খারাপ করলে কুঞ্জ বেরিয়ে আসতো। কানন তবুও ভরসা পায় না। ভেতর থেকে মুর্তাজালি আওয়াজ দিলে তবেই শান্ত হয়। মরিয়ম বেগম ফুয়াদকে নিয়ে কুঞ্জর ঘরে চলে যায়। শশী কাননের বাবরির চুল টেনে ধরে বলে, এত স্ট্রেস নিলে টাকলু হয়ে যাবে। আমার টাকলু বড় চাই না। ঘরে চলো, আজ তোমার হচ্ছে। কানন হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে, তুমি যাও, আমি দরজা লাইটসগুলো বন্ধ করে আসছি। শশী কিছু না বলে ঘরের দিকে হাঁটা দেয় ধীম্য পায়ে। ইদানিং হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। পেটের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভূত হয়। পেটে দুষ্টু দুটো লাফালাফি বেড়ে চলেছে, যেন আর টিকতে চায় না ছোট্ট কুটিরে। বিশাল এই দুনিয়ায় আগমনে বড্ড তাড়া তাদের। 10 মাস হতে বাকি নেই বেশি দিন। কাল বাদে পরশুই 10-এ পা দিবে। সে বিছানায় বসে পা ছড়িয়ে কেমন অস্থির লাগছে, যেন বুড়িয়ে গেছে সে। আবার ভালো লাগে। আকাশ সম মা হওয়ার অনুভূতি এতটা আনন্দময় জানা ছিল না। কি মিষ্টি মিষ্টি অনুভূতি। তবে কখনো কখনো ভয় লাগে। তবে ভয়কে ছাপি নিজ ওরস চাঁদকে কাছে পার আকাঙ্ক্ষা বড়ই তৃপ্তির। কবে আসবে তার ঘর আলো করে, আর যে সয়না মায়ের অবুঝ মনে। কবে বুকে জড়িয়ে চুম্বন আঁকবে ওই ছোট্ট ললাটে। ভাবতেই শরীর অদর্পণে জুড়ে যায় মিষ্টি হাসি। পেটে হাত বুলিয়ে বলে, মানিক সোনারা কবে আসবে মায়ের কোলে? মা তো তোমাদের কোলে নিয়ে আদর করার জন্য ছটফট করছে। জলদি চলে আসো। হ্যাঁ, আমরা 3 জন মিলে তোমার বাবার বাবরি চুল টেনে টাক মাথা বানিয়ে দেবো। হ্যাঁ, আমার ছানাদের নিয়ে আমার নামে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। দরজা বন্ধ করে এগিয়ে আসতে আসতে বলে কানন। শশী মুচকি হেসে বলে, বাহ শের মশাই বাহ। পেটে নিয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করছে আমি আর ছানা ওনার। কানন শশীর সম্মুখে মেঝেতে হাঁটু গেড়ে বসে। বাড়ন্তে পেটে কান পেতে বলে, আমারই তো ছানা। শিশির কণা বলো তো, তোমরা কার ছানা? শশী বাবরি চুল টেনে মাথা সরিয়ে দেয়। সে হেসে বলে, দেখেছো, আমার ছানারা চিল্লিয়ে বলছে তার বাবা আদুরের ছানা। তাই
তাই বুঝি? তাহলে তোমার ছানা দুটোকে তোমার পেটে কনভার্ট করে নাও। আমি পারবো না অন্যের ছানা পেটে ধরতে। নাও নাও। কানন ছোট ছোট চোখে চায়, উঠে দাঁড়িয়ে ফুলকালে চটাস চটাস কয়েকটা চুমু বসিয়ে বলে, পারলে সেটাও করতাম, সাথে স্বস্তি বোধ করতাম। তুমি জানো, প্রতিটি মুহূর্তে আমি বুকে হাত রেখে বসে থাকি। এতটা ভয়, এতটা স্ট্রেস, প্রেশার আমি কখনো পাইনি। উপরওয়ালা কবে সুস্থ সমেত আমার হাতে ধরিয়ে দিবে বাচ্চাদের, তবেই স্বস্তির শ্বাস ফেলবো। শশী কাননের নাক চেপে ধরে বলে, 2 আঙ্গুল দেখে হাসি মুখে বলে। শশী কানন তার গাল চেপে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি তো পরের মেয়ে, তোমার জ্বালাতন সহ্য করতে পারলে আমার ছেলে মেয়ে তো আমার অংশ, তাদের জ্বালাতনও হাসি মুখে সহ্য করে নিব। শশী বুকে 2 হাত টেকিয়ে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, নাক সিটকিয়ে বলে, তোমার গা থেকে ঘামের বিশ্রী গন্ধ আসছে। সরো সরো শের, যাও গোসল সেরে আসো। গন্ধে নাড়ি ভুড়ি উল্টে পাল্টে যাচ্ছে যেন। কপাল কুচকে শেরতা জালি কানন, শার্টের কলার উঁচিয়ে শুখে নেয় ঘ্রাণ, বিরক্ত মাখা গলায় বলে, গরম পড়েছে ঢের, পুরো মল ঘুরে ফিরে শপিং করে আনলাম। একটু একটু গোসল সেরে আসো না ভাই। আমি তোমার কোন জন্মের ভাই লাগি? আর রাত অনেক হয়েছে, এখন আর গোসল করব না, ঠান্ডা লেগে যাবে, কাল ধরেছি তো। শশী ওনায় নাক চেপে ধরে, চোখ পাকিয়ে শাসনে সুরে বলে, ছি, কাল করেছো বলে আজ করবে না? কি খাটাস তুমি শের। ভদ্রলোকের মতো গোসলখানায় যাও। গোসল না করলে ধারের কাছেও ঘেঁষতে দিব না। কাননের বিরক্তের মাত্রা আকাশ ছোঁয়। কোন পাগলে প্রতিদিন গোসল করে? নিজ প্রশ্নের উত্তর নিজ মনে থেকেই পেয়ে যায় বিবাহিত পাগলেরা। সে তো বিয়ের আগে 3-4, এমনকি শীতের 7 দিন অবধি গোসল না করার রেকর্ড আছে তার। বিয়ে করে স্বাধীনতার হরণ হয়েছে, এ বিচার কার কাছে দিবে সে? সাবান দিতে কিপটামি করবে না। এক কাজ করি, আমি আসছি। শশীর কথাই ওয়াশরুমের দরজা অবধি গিয়ে থেমে যায়, সরাসরি নাকচ করে বলে, কাল করেছি তো, একদমই না। পিছলে গেলে আমি সাবান ডলে আজ শেষ, আরে দিব খুশি। ধরম করে দরজা বন্ধ করে কানন। শশী খিলখিল করে হেসে ওঠে। লোকটা আস্ত খাটাস, তাকে নাস্তানাবুদ করতে বেশ লাগে। সে বিস্কিটের বয়াম নিয়ে বিছানায় বসে অপেক্ষায় থাকে। সে জানে আধা ঘন্টার আগে বেরোবে না ভদ্রলোক। ছেলে মানুষ, গোসল করতে এত সময় নেই, সেকে না দেখলে জানতই না। কানন ঘড়ি ধরে ঠিক আধা ঘন্টা পর বেরিয়ে আসে, তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলে। শশী হামি তুলে বলে, আমি ভাবলাম গোসল করতে করতে ঘুমিয়ে পড়েছো। কানন বাঁকা চোখে চাইলে শশী মিষ্টি হাসে, ইশারায় কাছে ডাকে। এগিয়ে এলে তোয়ালে দিয়ে যত্ন সহকারে মাথা মুছতে মুছতে বলে, এখন কার ফ্রেশ লাগবে? গোসল করলে সারা দিনের ধকলটা বেরিয়ে যাবে। ফ্রেশ ফ্রেশ লাগবে। বাচ্চাদের মতো বকে বকে গোসলে পাঠাতে হয় জনাবকে। তোমার বাচ্চারা শুনলে ছি ছি করবে। কানন ভোতা মুখে ঝুঁকে রয়। শশী ভেজা তোয়ালে হাতে ধরিয়ে বেলকনিতে মেলে দিয়ে বলে। কানন বাধ্য ছেলের মতো মেলে দেয়। ঘরে এসে ডয়ের থেকে কিছু একটা হাতে নিয়ে বিছানায় উঠে বসে। শশী ভুর কুচকে চায়। ওটা কি বের করলি? সারপ্রাইজ, চোখটা বন্ধ করো তো। শশী ছিনিয়ে নিতে চায়, অভিজ্ঞ কানন আগে হাত সরায়। বিরক্ত মাখা গলায় বলে, যাও, দেবই না। ওটা কি বের করলে? হিরে জহরত আনলে নাকি? কানন চমৎকার হাসে। স্বর্ণের চেনটা বের করে এগিয়ে এসে শশী গলায় পরিয়ে দিতে দিতে বলে, একদম চোখ খুলবে না চাঁদ। শশী চোখ খোলে না। কানন যুদ্ধ জয় করে চেনটা গলায় পরিয়ে দেয়। গলার ভাঁজে ভাঁজে চুমু বসিয়ে বলে, চাঁদের জন্য ছোট্ট উপহার, হিরে জহরত নয়, ভালোবাসা দিয়ে গড়িয়ে দিলাম এই মালাখানি। হেলা করলেও প্রকাশ করো না, বড্ড কষ্ট পাবো। শশী চোখ খোলে। মুখে মৃদুমন্দ হাসি, চিকন চেনের মালা জলজল করছে। ছোট্ট লকেটের ইংরেজি টি অক্ষরে লাভ শেপ। শশী হেসে বলে, শশী কানন। শিশির কণা। শশী আবারও সজল চোখে হাসে। ভদ্রলোক বাচ্চাদের নামও ঠিক করে রেখেছে। দাড়িতে ঢাকা গালজোড়া বাচ্চাদের মতো টেনে বলে, এত সুন্দর একটা গিফট দিলে রিটার্ন গিফট কি চাও? যা চাইবে তাই দিব। গালে হাত জোড়া চেপে ধরে চমৎকার হাসল, যে হাসি শশীকে ডুবিয়ে দেয় বারংবার। সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দাও, কখনো একা ফেলে হারিয়ে যেও না।
মরে যাব। কপালে কপাল ঠুকে নাকে নাকে সংঘর্ষ, ওষ্ঠাধরে সংঘাত শেষ হলে শশী বালিশে মাথা রেখে চোখ বুজে নেয়। এত সহজে নিস্তার নেই শেরবাবু। তোমাকে কামড়ে নিংড়ে শেষ করে তবেই আমি শেষ হব, তোমাতেই নিঃশেষ হব। নতুন দিনের সূচনা, কাক ডাকা ভোরে কেউই ওঠেনি। সেই খেয়ে ঘুম দেওয়ার দরুন এত জলদি উঠবে না কেউই। সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। কলিং বেলের আওয়াজে মরিয়ম বেগমের ঘর থেকে বেরিয়ে আসে। দরজা খুলতেই এক হাস্যোজ্জ্বল মুখে যুবককে দেখে কপাল কুঁচকায়। যুবার পাশেই নতুন একটা আনপ্যাক সাইকেল। তিনি জিজ্ঞাসা করেন, তার আগেই যুবক হেসে বলেন, মিত্তাস কুঞ্জের পার্সেল এসেছে, তাকে একটু দেখে দিবেন আন্টি। মরিয়ম বেগম সন্দেহভাজন চোখে চায়। এত ভোরবেলা কোন কোম্পানি অর্ডার দিতে আসে? তিনি অপেক্ষায় থাকতে বলে ভেতরে যান। মোর্তাজালিকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে কিছু বলবেন, তার আগে ভদ্রলোক ঘর দিক দেখিয়ে বলেন, ঘুমোচ্ছে ঘরে, আপনি ডেকে দিন আপাকে। মরিয়ম বেগমের খটকা লাগে। ঘরে গিয়ে দেখে কুঞ্জ উবু হয়ে শুয়ে আছে, যেন সিজদায় বসেছে। হেসে ডেকে তোলেন তাকে। ঘুমো ঘুমো চোখে চাই কুঞ্জ। আবছায়া ঘোলাটে নারিকায়া দেখে মিষ্টি হাসে, ভঙ্গুর গলায় বলে, আম্মু আর একটু ঘুমাই না। মরিয়ম বেগম থমকায়। বাচ্চাটা ভেবেছে তার মা ডেকেছে। ঘুমটা ভাঙলে নিশ্চয়ই মনটা ভেঙে যাবে। কুঞ্জর ঘুম ছুটে যায়। ফিটফিট করে তাকে বিড়বিড় করে কিছু বলে। মরিয়ম বেগম বুঝতে পায় না। কি বিড়বিড় করছো? তোমার পার্সেল এসেছে, দেখো তো গিয়ে পছন্দ হয় কিনা। অবুজ চোখে চাই কুঞ্জ, দুহাত চোখ ডোলে শোধায়। কিসের পার্সেল? মরিয়ম বেগম হেসে তার পিছু আসতে বলে। কুঞ্জ ঘুমু ঘুমু চোখে ঢুলে ঢুলে পা বাড়ায়। দরজায় মানুষটার পাশে সাইকেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে। দৌড়ে গিয়ে সাইকেলটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে একদম নতুন। সম্মুখে ঝুড়িতে তাজা রং বেরঙের ফুল। কুঞ্জ উচ্ছ্বাসিত গলায় বলে, থ্যাংক ইউ আন্টি। ফুয়াদ ভাই, আমাদের 2 বাড়ি পরের বিল্ডিংয়ে একটা মেয়ে আছে নাম ঐশী, ওখান থেকে মুচকি মুচকি হাসে। লাভ লেটারও লিখেছে কাল রাতে, আজকে দিবে বলল। ভাইয়া নাকি পছন্দ হয়েছে। গড়গড়িয়ে বলে দেয় পেটের খবর। মরিয়ম বেগম অবাক হতে নিয়েও হয় না। এই যে চলতি ফিরতি সিসিটিভি ক্যামেরা ভেবেছে সে দিয়েছে, তাই সব উগড়ে দিল। তিনি গলা খাকারি দিয়ে বলেন, আমি দিইনি তো সাইকেল। কুঞ্জর অত ভাবান্তর নেই। যেই দিক সাইকেল তো তার। সে আনপ্যাক করে সাবধানে সিঁড়ি বেয়ে নামে। নিচতলায় ফারিনকে ডাকে কয়েকবার, তারপর সাইকেল আহরণ করে প্যাডেল ঘুরিয়ে চলে যায়। আস্তে ধীরে চোরের মতো বিছানা থেকে নামলো কানন। শশীর গায়ে কমফোর্ট ঠিক করে সরে আসে। শব্দহীন পায়ে এগিয়ে দরজার নব ঘোরাতেই শশীর গলা শোনা যায়, কোথায় যাচ্ছ শের? কানন হতাশ হয়ে পিছু ফিরল। অল্প হাসার চেষ্টা করে বলল, ঘুম ভেঙে গেল? আর একটু ঘুমোতে, রাত ভর ঘুমোতে পারোনি। শশী ঘাট তুলে ওঠার চেষ্টা করে বলে, একটু হেল্প করো উঠতে। উঠতে হবে না, শুয়ে থাকো, আমি আসছি, কোথাও যাচ্ছি না। দরজা লাগিয়ে এগিয়ে আসে শশীর কাছে। এগিয়ে আসে কানন। বিছানায় হেলান দিয়ে বসে কোলবালিশ রেখে শশীর মাথাটা তুলে নেয়। চুলের ভাঁজে হাত গলিয়ে টেনে দেয় আলতোভাবে। শশী আরামে চোখ মুদে নেয়, কিন্তু ঘুম পাখি ধরা দেয় না। কিছু পল ওভাবে শান্ত হয়ে শুয়ে রয়। শেষ সাহেবের ঠান্ডা ঠান্ডা হাত টেনে উন্মুক্ত উঁচু পেটে রাখে। ভঙ্গুর স্বরে বলে, তোমার ছানা দুটোর আসার সময় হয়েছে মনে হয়। কেমন ছটফট করছে দেখো। ডাক্তার যে বলল ঈদ পেরুবে। আমি বললাম এবার ঈদে নতুন জামা পরে ওয়া ওয়া করে কাঁদবে। কানন আলতোভাবে বলিয়ে দেয় যেন ব্যথা না পায়। উদ্বিগ্ন স্বরে বলে, ব্যথা করছে চান? হাসপাতালে যাবে নাকি ডাক্তার ডাকবো? আগেই নিয়ে যাওয়া ঠিক হবে না, দাঁড়াও আমি ডাক্তার নাজনীনকে কল করছি। শশী ক্ষীণ হাসে। তুমি একটু শান্ত হও। এই কেমন পাগলামো স্বভাব, কিছু হলেই বাচ্চাদের মতো অস্থির হয়ে পড়ো। তোমার থেকে কুঞ্জ বেশি বুঝদার। সহধর্মিনীর ব্যঙ্গাত্মক কথা গায়ে মাখে না। তুলে বসিয়ে দেয় শশীকে। নিজেও বিছানা থেকে নামতে নামতে বলে,
ঘুমাবে না যখন বাইরে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলো, ভালো লাগবে। আসো আস্তে ধীরে। শশী নেমে আসে খুব ধীর গতিতে। ওয়াশরুমের দিকে ইশারা করলে কানন আগলে রেখে নিয়ে যায়। শশীর একা ওয়াশরুমে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ড্রয়িং রুমে বসে শশী কুঞ্জকে খুঁজে বেড়ায়, কিন্তু মহাশয়ের দেখা নেই। প্রতিদিন সকালে উঠেই তো শশী বউ করে পাগল করে দেয়। আজ কি হলো? ফুয়াদকে আসতে দেখে জিজ্ঞাসা করে। ফুয়াদ সব বিস্তারিত জানালে শশী যার পরনাই অবাকই হয়। রান্নাঘর থেকে মরিয়ম বেগম প্লেটে মাছ ভাত এনে মেয়ের সম্মুখে বসে বলে, আমিও অবাক হয়েছিলাম, তবে সবচেয়ে বেশি খুশি মুমতাজ ভাই যেন নিজের সত্তায় ফিরে এসেছে। কুঞ্জর সাথে কথা বলেছে, হাসিম যা করছে, বাপ ছেলে মিলে সাইকেল চালাচ্ছে। যাক, অবশেষে সব যেন ঠিক হয়ে ধীরে ধীরে শুক্রিয়া জ্ঞাপন কর শশী। শশী মনে মনে শুক্রিয়া জানাই ওপর ওয়ালাকে। সকাল সকাল এত ভালো সংবাদে মনটায় নেচে ওঠে আনন্দে। শের জানলে খুশিতে কেঁদেই না দেয়। শ্বশুরমশাই কতদিন পর কথা বলল কুঞ্জর সাথে। শের সাহেব তো মাঝে মাঝে রেগে যেত বাবার কাজে। ছোট্ট পুচুটার কি দোষ? যেটা নসিবে লেখা ছিল সেটা ঘটেছে। মা মুখে ভাতের লোকমাটা দেওয়াই ভাবনা থেকে বেরিয়ে আসে শশী। খাবার চিবিয়ে চিবিয়ে বলে, আমি একাই খাবো, দাও। রোজাদার হয়ে খাইয়ে দিচ্ছ কেমন? পটর পটর বাদ দিয়ে খাবার গিল। খাওয়া দাওয়ার নাম নেই, খালি বড় বড় কথা যেন সর্বজান্তা সমীপেশু। মুখে চাপাটুকু আছে, আর কিছুই নেই। চাপার জোর বড় জোর, চাপা না থাকলে বর্তমান যুগে টেকা মুশকিল। শেরকেই দেখো, কাল শপিং করে এনেছে। আমি বাজি ধরে বলতে পারবো বেচারাকে দোকানদার আরামসে ঠকিয়ে টাকা হাতিয়েছে। 500 টাকার টি শার্ট 1000 এনেছে, ভাবতে পারো। শশীর খুচরো কথায় বিরক্ত হয় মরিয়ম বেগম। এত হিসেবে মেয়ে হয়? শশী থেমে নেই, আপন মনে বকবক করে যাচ্ছে। কানন ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। ফুয়াদের কান ফোন চেপে কথা বলতে থাকে। হাসান মাহমুদ ফোনে আছে। শালার হাতে ফোন ধরিয়ে স্বস্তির শ্বাস চালো। বইয়ের থেকে শ্বশুর মশাই বেশি ডেঞ্জারাস, পারে না টুটি চেপে ধরে। পুচু, আব্বু ওঠেনি? কাননের কথাই শশী মুচকি হাসল। কিছু বলবে তার আগেই কুঞ্জর গলা ভেসে আসে, সাথে সাইকেলের কিরিং কিরিং শব্দ। কানন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কুঞ্জ সাইকেল নিয়ে এগিয়ে আসে, বেল বাজিয়ে কিরিং কিরিং শব্দ করে, হাসি মুখে বলে, আব্বু আমাকে কিনে দিয়েছে সাইকেল, তোমার সাইকেল লাগবেও না। কানন কুঞ্জের পেছনে থাকা বাবার দিকে চাই হতাশ চোখে। মুর্তাজ আলী হেসে বলেন, গাধা, আমি তোর বাপ নাকি তুই আমার? আমার বাদর ছানাকে আমি কিনে দিয়েছি, আমি সর্বদা খেয়াল রাখবো এদিক ওদিক না যায়। তোকে এত সত্য ভাবতে হবে না। দুটো আসছে না, ওদের সামলা। খুবই স্বাভাবিকভাবেই বলেন মুর্তাজ আলী। কিন্তু কাননের কানে শ্রুতি কটু লাগলো। কিছু না বলে চুপ থাকে। কুঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে সাইকেল দেখায় সবাইকে। শশীর দিকে এগিয়ে এসে হুট করে বাড়ন্ত পেটে কান পেতে বলে, পুষি আর মিশি, জলদি বেরিয়ে আসো শশী বউয়ের পেট থেকে। তোমাদের সাইকেল চড়িয়ে অনেক দূর ঘুরিয়ে আনবো, ঠিক আছে? শুনতে পেল কি তারা কি জানি, তবে মনে হলো ভূমিকম্প সংঘটিত হলো। ব্যথায় শশীর মুখটা যেন নীল হয়ে আসে। কুঞ্জকে সরিয়ে দেয় হাত দিয়ে। হুট করে সরিয়ে দেওয়ায় কুঞ্জ ঘাবড়ায়, পড়তে নিয়েও পড়ে না। মুর্তাজালি ধরে নেয়। কানন বিচলিত হয়ে বলে, কি হলো? এই শশী, লেগেছে? পুচু বলেছি না এইভাবে হুট করে কাছে না ঘেঁষতে। লাগলো তো? খানিকটা শাসনে সুর। কুঞ্জ মুখ ফুলিয়ে নেয়। কানন শশীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুর্তাজালি শান্ত মুখে খেয়াল করে সবটাই। শশীর ব্যথাতুর মুখটার থেকে ছেলের মলিন মুখটাই বেশি কষ্ট দেয়। মমতাজ বেগম শপিং ব্যাগ থেকে 0 সাইজের কতগুলো জামা বের করে শশীকে দেখায়। ভালোই লাগছে দেখতে, এরকম ছোট ছোট কিউট কিউট। জুতাগুলো আরও বেশি আকর্ষণীয়, যদিও এই জুতো 1 বছর আগে
পড়তে পারবে না। শশী জুতো জোড়া নিয়ে টিপে প্যাপু শব্দ করে। মমতাজ বেগম হেসে বলেন, জানি জুতো লাগবে না, তবুও পছন্দ হলো, নিয়ে এলাম। পছন্দ হয়েছে সব? খুব হয়েছে, হবে না আবার? ফুপি আপনার পছন্দ মাশাআল্লাহ তারিফের যোগ্য। আমি তো ভাবছি কেমন লাগবে জামাগুলো পরে। একেবারে প্রশংসা করে ধুয়ে দেয়। অপর সোফায় মরিয়ম বেগম মেয়ের কাণ্ডে গলা খাকিয়ে দেয়। এত তেল ঢালতে পারি মেয়েটা? কথার ফাঁকে ফাঁকে মমতাজ বেগম বলেন, মুরতাজ আর কুঞ্জকে দেখছি না যে, কোথায় গেল? শপিং করতে গেছে দুজন। আপনার ভাসতে শপিং করেছে। আপু হুট করেই বললো শপিং করবে। শুনলাম ভাই কুঞ্জের সাথে কথা বলছে এখন। হ্যাঁ, হঠাৎ করেই এমন চমকপ্রদ ঘটনায় থমকে গিয়েছিলাম ফুপিজান। আজ তো সেই খুশি কুঞ্জ, সাইকেলেও কিনে দিয়েছে আব্বু। শশী উচ্ছ্বাসিত গলায় মমতাজ বেগম হেসে বলেন, সব সময় বোঝাই, কাল হাত ধরে কত করে বুঝালাম, তবেই না সুবুদ্ধি হলো। বাচ্চা ছেলেটা অযত্নে কেমন শুকিয়ে যাচ্ছে, আগের মতো দুষ্টুমি করে না, কেমন বিষণ্ণ হয়ে ঘুরতো। শশীর প্রাণোচ্ছল হাসি মলিনতার বদলে যায়। ফুপ্পিকে ইনিয়ে বিনিয়ে খোঁচাখুচি করতে চাইছে। ব্যাপারটা পরিষ্কার হয় পরবর্তী বাক্যে। কিছু মনে করো না শশী বউ, দুটো কথা বলি। এখনই বাচ্চা নেওয়া খুব জরুরি ছিল। বেয়ান আপনিই বলুন। শশীর মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মমতাজ বেগম। মরিয়ম বেগম কি বলবেন ভেবে পায় না, আর চোখে শশীর দিকে তাকিয়ে মাথা নাড়ে। মমতাজ বেগম কাপড়গুলো ভাঁজ করতে করতে বলেন, কুঞ্জটা আরেকটু বড় হলেই নিতে পারতে। সময় তো ফুরিয়ে যাচ্ছে না, সাথে তোমার পড়াশুনোও শেষ হতো। দেখো, পড়াশোনা বন্ধ হয়ে গেলে বাচ্চা এলে তো আরও পারবে না। শশী থমথমে মুখে বসে জুতো জোড়া নাড়াচাড়া করতে থাকে। মমতাজ বেগম আবারও বলতে শুরু করেন, মন খারাপ করো না শশী বউ, কুঞ্জ তো ছোট, ওকে সন্তানের মতোই না হয় একটু একটু করে আগলে নিতে। আমরা তো বড়ই, তুমিই তো কাছের ভাইয়ের বউ হও, একটু ভাবতে পারতে। এখন নিজের দুটোকেই দেখবে নাকি শাশুড়ি রেখে যাওয়া আমানত? মুরতাজ তো নরম হয়ে পড়েছে, আল্লাহ না করুক কিছু হয়ে গেলে বাচ্চাটার কি হবে, ভেবেই দম আটকে আসে। শশী লম্বা দম নেয়, হাসি মুখে বলে, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আমি অস্বীকার করার কে? কুঞ্জ ছোট ভাইয়ের মতো না ভাই আমার। আম্মা দুই ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছেন। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমার চেষ্টায় ভুল ত্রুটি দেখলে তৎক্ষণাৎ শাসন করে ভুল ধরিয়ে দেবেন। আমি মাথা পেতে নিব। এভাবে অপমান করবেন না ফুপি। শশী বউ দেখো। ভদ্র মহিলাকে থামিয়ে দেয় শশী, শক্ত কণ্ঠে বলে, আমার মনে হয় না কুঞ্জকে কখনো হেলাফেলা করেছি। সবসময় আগলে রাখার চেষ্টা করি, আগেও করব। আমার দুটো বাচ্চা আসবে বলে ওর প্রতি অবহেলা করব, এতটাও নীচ মনের নই আমি। আমার কাছে তিনজনই সমান। আমার ছোট্ট সংসার এখন আমার দায়িত্বে। আমি প্রথম হোঁচট খেলেও এখন দায়িত্ব পালন শিখে গেছি। আপনাকে কষ্ট করে নিজ সংসার রেখে আমাদেরটায় শ্রম দিতে হবে না। মরিয়ম বেগম মেয়েকে চোখ রাঙিয়ে শাসে, বলতে বলতে বেশি বলে ফেলে। মমতাজ বেগম দমে যাওয়ার নন। সংসারটা তোমার একার না, আমার ভাই ভাসতে আছে। কানন তো তোমার আসল ছেড়ে কোথায় কোথায় বলবে না। তুমি যা করবে সেটাই সঠিক, বাকি সব ভুল ভেবে গদগদ। ফুপি, বাপটা আমার, ভাইটাও আমার, পরিবার আমার। আমরা আমাদের ঝামেলা নকঝক দেখে নেব, তোমাকে এসবে পড়তে হবে না। হঠাৎ কাননের গলায় থমকায় মমতাজ বেগম, তবে সাফাই কান্না। হেসে বলেন, এখন তো কেউ না, আমরা নিজস্ব পরিবার হচ্ছে। যে যাক, দোয়া করি সব সময় ভালো থাকো, হাসি খুশি থাকো। কুঞ্জ আর মুরতাজের দিকেও একটু নজর দিস, আর কখনো নাক গলাবো না। আসছে।
কথা শেষ করে হনহনিয়ে চলে যান তিনি। কানন শশীর দিকে তাকায়। মুখখানা লাল টকটকে হয়ে আছে, চোখ টইটম্বর, তবে তা আটকে রাখা হয়েছে। কানন পাশে বসে চোখে আশ্বাস বাণী দেয়।